আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব। কিরে ভাই, চলুন, ফার্স্ট পার্টি কি ছিল? না বাড়িয়ে কখন গেল? ভয় রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আর যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আজকের এই ঘটনাটি রাজশাহীকে কেন্দ্র করে এবং রাজশাহীর অদ্ভুত এক গলি আছে, যে গলিটি রাজশাহীর কবিরাজ গলি বলে পরিচিত। সেই এলাকার বা সেই জায়গার মানুষদের কাছে আপনি এরকম কোনো গলির নাম শুনেছেন কিনা আমি জানি না। হয়তো রাজশাহীতে যারা বাস করেন তাদের অনেকেরই এই গলির খবর জানা নেই। আজকে সেই গলি নিয়ে আমরা একটা ঘটনা শেয়ার করব এবং সেই গলিতে অদ্ভুত সব ঘটনা ঘটে, অদ্ভুত ভয়ঙ্কর সব অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় সেই এলাকার মানুষকে। এবং কি কি অদ্ভুত ধরনের ঘটনা ঘটে তা আপনারা একটু পরেই জানতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন এবং ঘটনাটি শুনবেন। যাই হোক, আমরা এখন ঘটনায় যাচ্ছি, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আশা করব। যাই হোক, শুরু করা। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম গল্পের রাজা। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ঘটনায় যাচ্ছি, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি রাকিব, ছদ্মনাম, রাজশাহী জেলার বোয়ালিয়া থানার একজন বাসিন্দা। পার্ট 1, গলি সম্পর্কিত ঘটনা। আমাদের এলাকাটি খুবই ঘনবসতি সম্পন্ন হওয়ায় স্বাভাবিকভাবে রাস্তাগুলো সরু বা গলি টাইপের। আর এই গলিগুলোর মধ্যে আমার বাসার পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেটি একটু অস্বাভাবিক বা ভুতুড়ে। কারণ আমাদের বাসার একটি বাসার পর একজন প্রতিবেশী কবিরাজ ছিলেন। তিনি আবার সরকারি চাকরিও করতেন। তার দুটো ছেলে। তিনি স্বাভাবিকভাবেই জিন হাজির করতেন। আর এলাকাবাসী বলেন যে তার জন্যই মানুষ গলিটিতে অস্বাভাবিক জিনিস অনুভব করেন বা দেখেন। আম্মুর কাছে শুনেছি তিনি নাকি কুফরি কালাম, বান মারা, এমনকি মানুষকে গুণ বা বশে আনানোর মতো কাজও করতেন। আরও শুনেছি তিনি নাকি অমাবস্যার রাতে কবরস্থান ও শ্মশানে যেতেন লাশের